6:58 পর্যন্ত প্রচুর পুণ্যার্থী তারা আসছেন, নির্বিঘ্নে তারা স্নান করছেন। পুণ্য স্নান করে তারা আস্তে আস্তে আমাদের প্রশাসন পুরোভাবে সহযোগিতা করছে, তারা আস্তে আস্তে মিট চলেও যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি যেভাবে রুটম্যাপ তৈরি করে দিয়েছেন এবং তার যে মস্তিষ্ক প্রসূত যেভাবে তিনি পরিকল্পনা করে দিয়েছেন, তাতে প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ এবং আমাদের জনপ্রতিনিধিরা এবং আমাদের আধিকারিকরা সবাই যেভাবে 24/7 রাস্তায় থেকে যেভাবে কাজ করছে, কোনো পুণ্যার্থীর কোথাও কোনো অসুবিধে হয়নি। লক্ষ লক্ষ মানুষ আসছে, তারা নির্বিঘ্নে পুণ্য স্নান করে তারা ফিরে যাচ্ছে। মেলা এবং পুণ্য স্নানের সুষ্ঠু আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সম্ভব। দিনের শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি ঘুরে দেখলেন কপিলবরীর আশ্রম, বিলি করেন প্রসাদও, সাক্ষাৎ সারেন আশ্রমের মহন্তের সঙ্গে, দুজনে একান্তে বাক্যালাপও সারেন। ममता जी कुछ सक्षम है ये अरूप विश्वास। প্রতিবারের মতন এবছর মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগরের সাধু সন্তদের ভিড়। মোক্ষ লাভের আশায় পূর্ণ মুহূর্তের সাক্ষী থাকেন তারা। जानना चाहा कि इनकी मोक्ष की प्राप्ति भगवान कपिल मुनि जी से जानना चाहा कि कैसे होगी, तो उन्होंने कहा कि माँ गंगा, अब तो मैंने श्राप दे दिया, मेरा नेत्र खुला और भस्म हो गए जल के। अब जो है स्वर्ग से गंगा चल के आएंगी इस धरा पर, तभी ये उद्धार संभव है। हमारे मुख्य साक्षी की यही है, संसार के कल्याण के लिए, संसार का हमेशा कल्याण रहे, हैं भक्तों का हमेशा सदा सुखी रहे। मोक्षदायिनी পতিত পাবনী জাহ্নবী গঙ্গা রূপে আমাদের অবতীর্ণ হয়েছে। অবশ্যই এর মধ্যে অন্তর্জগতে জাগরিত হয় তার ব্রহ্ম জ্ঞান আর আধ্যাত্মিক চেতনা, এই নামের মধ্যে এসে পৌঁছায় তার অন্তর্জগতে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।